প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে জানাই প্রধান কিছু সংবাদ শিরোনাম। রিমান্ডে মুখ খুলতে শুরু করেছেন মামুনুল হক। দুই জান্নাতই ছিল চুক্তিভিত্তিক। মুক্তিযোদ্ধা পরিবারকে সমাজচ্যুতি, ডিসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ। খবরগুলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটি রিকোয়েস্ট করছি, এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। প্রথম বিয়ে ছাড়া দুই জান্নাতকে কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক বিয়ে করেছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই ডিভোর্স নারীকে বিয়ে করেছিলেন বলে তদন্ত সংশ্লিষ্টদের কাছে দাবি করেন মামুনুল। বলেছেন, রিসোর্ট কাণ্ডের শুরুতে স্বীকার করলে প্রথম স্ত্রী আমিনা তৈবা বড় ধরনের কাণ্ড ঘটিয়ে ফেলতেন বলে তার ধারণা ছিল। এই কারণে তৎক্ষণাৎ স্বীকার করেননি। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের প্রথম দিনে অন্য গুরুত্বপূর্ণ অনেক তথ্যের সঙ্গে এসব কথা বলেছেন মামুনুল হক। তবে কথিত দুই বিয়ের সাক্ষীদের শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে পুলিশ। একই সঙ্গে রিমান্ডে তাকে সহিংসতা উস্কানি দেওয়ার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অন্যান্য বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। সোমবার 19 এপ্রিল আদালতের নির্দেশে মামুনুল হককে 7 দিনের রিমান্ডে নেয় পুলিশ। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ বলেন, মামুনুলকে নিরাপত্তার স্বার্থে কেবল গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে আমার অফিসাররা গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। মঙ্গলবার আমি নিজে জিজ্ঞাসাবাদে থাকব। তিনি আরও বলেন, এখন পর্যন্ত মামুনুল প্রথম বিয়ে ছাড়া বাকি দুই বিয়ের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। এমনকি বিয়ের সাক্ষীদের নাম প্রকাশের ব্যাপারেও গড়িমসি করেছেন। দ্বিতীয় জান্নাতের ভাই শাহজাহানের জিডি নিয়ে আমরা কাজ করছি। রিমান্ডের প্রথম দিনে গোয়েন্দাদের নানা তথ্য দিয়েছেন মামুনুল হক। তার ভাষ্য, যে দুটি বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে, ওই দুই নারীর সঙ্গে অনেক দিন ধরে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছেন তিনি। তবে বিয়ে সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র তার কাছে নেই, কাবিনও নেই। ওই দিন নারীর ডিভোর্স হওয়ার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের দিকে এগিয়ে আসেন তিনি। একজনকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন। কাগজপত্র ও কাবিন না থাকা সত্ত্বেও বিয়ে কীভাবে বৈধ হলো, এমন প্রশ্নের উত্তরে অসংলগ্ন কথা বলেছেন মামুনুল হক। এদিকে গতকাল পর্যন্ত তার কোনো স্বজন, সহকর্মী বা অনুরাগী তার কোনো খোঁজ নেয়নি। তদন্তের সঙ্গে যুক্ত একাধিক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানান। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গত রবিবার দুপুরে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। মারধর, হুমকি, ধর্মীয় কাজে ইচ্ছাকৃত গোলযোগ সৃষ্টি, চুরির অভিযোগে মোহাম্মদপুর থানার গত বছরের দায়ের করা মামলার জিজ্ঞাসাবাদের জন্য তাকে সোমবার তার 7 দিনের রিমান্ড নেয় পুলিশ। মোহাম্মদপুর থানার এএসআই সাজিদুল হক সোমবার মামুনুল হককে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামলার তদারক কর্মকর্তা পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ বলেন, জিজ্ঞাসাবাদের শুরুতে মামুনুল হকের কাছে তার কথিত বিয়ে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার বিষয়ে জানতে চাওয়া হয়। বিয়ের ব্যাপারে তিনি নিজের মতো করে ব্যাখ্যা দেন। তবে এটা স্বীকার করেছেন, এইসব বিয়ের কোনো আইনগত প্রমাণ তার কাছে নেই। অন্য প্রশ্নের উত্তরে তিনি চুপ ছিলেন। মামুনুল হককে জিজ্ঞাসাবাদের সঙ্গে সরাসরি যুক্ত অপর একজন কর্মকর্তা জানান, তার কাছে জানতে চাওয়া হয়, হেফাজতের অধিকাংশ কর্মসূচি ঘিরে কেন তাণ্ডব ও নিঃশৃঙ্খল হামলার ঘটনা ঘটে। ইসলাম তো এসব সমর্থন করে না। সংগঠনটির নাম যখন হেফাজতে ইসলাম, তখন কেন এর নেতাকর্মীরা এইসব বর্বরতা এড়াতে আরও সতর্ক থাকেন না? এই প্রসঙ্গে মামুনুল হক বলেন, আমি যেহেতু নেতা, এর দায় আমারও রয়েছে। আমাকে এর দায় নিতে হবে। তবে অন্যান্য রাজনৈতিক সংগঠনও তো সংঘাতে জড়ায়। তবে অন্যান্য দলের খারাপ দৃষ্টান্ত হেফাজত কেন অনুকরণ করবে, এমন প্রশ্নে চুপ ছিলেন তিনি। 2013 সালের হেফাজতের কর্মসূচি জ্বালাও পোড়াও, পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়া, বঙ্গবন্ধুকে কটাক্ষ করার বক্তব্য দেওয়ার ব্যাপারে জানতে চাইলে এর স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি মামুনুল হক। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এর মধ্যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ভেতরে বাইরে তিনি দ্বৈত চরিত্রের অধিকারী, এটি প্রকাশ হয়ে যাওয়ার পর থেকে তার মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিশেষ করে কথিত বিয়ের কাহিনী ফাঁস হওয়ার পর থেকে ঘরে বাইরে চাপে আছেন তিনি। হেফাজতের ভেতরের একটি অংশ তার কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ। নারায়ণগঞ্জের কাণ্ডের পর
প্রথম স্ত্রী সহ নিজের পরিবারের সদস্যদের কারো কারো কাছে বিরাগভাজন হয়েছেন তিনি। নারায়ণগঞ্জ থেকে ফিরে বাসায়ও যাননি তিনি। পুলিশের অপর একটি সূত্র জানায়, মোহাম্মদপুরের যে মামলায় মামুনুল হককে রিমান্ডে নেওয়া হয়েছে সেই সংক্রান্ত ভিডিও ফুটেজ সোমবার জব্দ করা হয়েছে। মূলত তাবলিগ জামাতকে কেন্দ্র করে জুবাইর ও মোহাম্মদ সাদ কান্দালবি গ্রুপের মধ্যে ওই মারামারি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছিল। মামুনুল ছিল জুবাইরপন্থী। সংশ্লিষ্ট এক কর্মকর্তা আরও জানান, মামুনুলের কথিত ছোট স্ত্রী জান্নাতুল ফেরদৌস লিপি, তবে জান্নাত আরা জন্না দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করছেন তিনি। তার প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা। কথিত ম্যাচ ও ছোট স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিন হয়নি বলে পুলিশকে জানান মামুনুল হক। কাবিন হলো বিয়ের আইনি দলিল। মুসলিম পরিবারের আইনে বিয়ের নিবন্ধনের একটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। নিবন্ধন ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক প্রমাণ করা কঠিন। বিয়ের নিবন্ধন না থাকা শান্তিযোগ্য অপরাধ। এই অপরাধের 2 বছর বিনাশ্রম কারাদণ্ড ও 3000 টাকা জরিমানা বা উভয় দণ্ডও হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, মামুনুলের অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। হেফাজতের অনৈতিক প্রবাহ কোথা থেকে আসতো এই প্রশ্নটি তিনি কৌশলে এড়ানোর চেষ্টা করছেন। তবে এটি হয়তো তিনি পারবেন না। মাত্র তো রিমান্ড পেলাম, দেখা যাক। তবে দেশব্যাপী বেপরোয়া এই তাণ্ডবের নৈপথ্য হেফাজতের শীর্ষ নেতাদের উস্কানি ছিল, যার মধ্যে মামুনুল হক তিনি অন্যতম ছিলেন। যদিও এইসব ঘটনায় একাধিক মামলা করা হলেও মামলায় হেফাজতের শীর্ষ নেতাদের কারো নাম ছিল না। মুক্তিযোদ্ধা পরিবারকে সমাজচ্যুতি, ডিসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। হবিগঞ্জের সদর উপজেলার তেগারোয়া ইউনিয়নের রামপুরা গ্রামের মুক্তিযোদ্ধা সুরুজ আলীর পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় জেলা প্রশাসক বা ডিসির কাছে মুক্তিযোদ্ধা পরিবারের দেওয়া আবেদনের নিষ্পত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এই ঘটনায় রুল জারি করেছে আদালত। মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ আলীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার 19 এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতের রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর এবং দেলোয়ার হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। পরে অ্যাডভোকেটের গৌরচন্দ্র কর জানান, মহামারীর ঘটনাকে কেন্দ্র করে গত 26 মার্চ রামপুরা গ্রামের আব্দুর রবের সভাপতিত্বে সমাজপতিরা সালিশ শেষে মুক্তিযোদ্ধা সুরুজ আলীকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত নেয়। সামাজিক সকল কর্মকাণ্ডে তাকে নিষিদ্ধ করা হয়। এছাড়া সুরুজ আলীর পরিবারকে খাদ্যদ্রব্য, জ্বালানি গ্যাস, সিলিন্ডার গ্যাস সরবরাহ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। যদি কোনো দোকানদার তার নিকট মালসামাল বিক্রি করে তবে ওই দোকানদারকে জরিমানা করা হবে বলেও জানানো হয়। সুরুজ আলী ও তার পরিবারকে যে বা যারা সহযোগিতা করবে তাদেরকে 20,000 টাকা জরিমানা করা হবে বলে সালিশ থেকে ঘোষণা দেওয়া হয়। ওই ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেন সুরুজ আলী, কিন্তু সেসব আবেদনে সাড়া না পেয়ে গত 11 এপ্রিল তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, হবিগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সমাজপতি আব্দুর রব, উত্তম কুমার রায়, অনু মিয়া সহ 13 জনকে বিবাদী করা হয়।